ফের উত্তপ্ত ভাঙড়। পঞ্চায়েত বোর্ড দখল ঘিরে তুলকালাম ছবি। ভাঙড়ের বোধরায় ব্যাপক বোমাবাজি, বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির ঘটনা, হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। একাধিক গাড়ি, বাইক, টোটো ভাঙচুর। পরিস্থিতি সামলাতে এলাকায় লাঠিচার্জ পুলিশের। যে ছবি আপনারা দেখছেন, এটা পঞ্চায়েত বোর্ড দখল ঘিরে তুলকালাম। কল্যাণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কল্যাণ, একেবারেই রুমেলা জানিয়ে রাখি যে বোদরা গ্রাম পঞ্চায়েতের কথা উঠছে। সেই বোদরা গ্রাম পঞ্চায়েতের মোট 28 জন যে সদস্য, সেই 28 জনই কিন্তু এতদিন তৃণমূলের ছিল। যে বোর্ড ছিল তৃণমূলের, সেই বোর্ড হচ্ছে ভাঙার জন্যই কার্যত আইএসএফ এর পক্ষ থেকে ভাঙড় 1 নম্বর বিডিও অফিসে একটি আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে আজকে কিন্তু মোট প্রায় 21 জন মতো তৃণমূলেরই সদস্য তারা আইএসএফ এর সঙ্গে যায় এবং হচ্ছে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যখন আইএসএফ কর্মী সমর্থকেরা তারা দলীয় নেতৃত্বদের সঙ্গে আসছিল, সেই সময় তারা দাবি করে কি যে বিজেপির পক্ষ থেকে বোমাবাজি করা হয় তাদেরকে লক্ষ্য করে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপরদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, তারা যখন মিছিল করে আসছিল তখন বিজেপির যে সমস্ত দলীয় কর্মী সমর্থক তারা রাস্তার পাশে ছিল, তাদেরকে লক্ষ্য করে একাধিক বোমাবাজি করা হয়, তাদের বাইকে ভাঙচুর করা হয়, তাদের যে টোটো গাড়ি ছিল, 2টি গাড়িতে এমনই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং সেন্ট্রাল ফোর্সের কর্মীরা তারা ঘটনাস্থলে যায়, ব্যাপক লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। তবে এই যে অনাস্থা প্রস্তাবের আগে যে উত্তেজনাময় পরিস্থিতি ছিল, পুলিশ সেই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করে সুষ্ঠুভাবেই কিন্তু এই অনাস্থা প্রস্তাব সংগঠিত হয়। তবে এই ঘটনার যে অভিযোগ হয়েছে, ইতিমধ্যে কিন্তু মানে আইএসএফ এবং বিজেপি কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবুও পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বোমাবাজির ঘটনায়। মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। রুমেলা, ওরা পঞ্চায়েত দখল করবে বলে প্রথমে বোম মারতে মারতে বাজার থেকে ঢোকে, এসে এই পারে বটতলা থেকে কিছু জমায়েত এখানে হয়, এসে বোমাবাজি করে পাড়ার মধ্যে ঢুকে যায়। ঢুকে গিয়ে মহিলাদের উপরে অকথ্য অত্যাচার, ইট পাটকেল ছোড়া, বোমাবাজি, বন্দুক বের করে আমছে গুলিবাজি সব কিছু করেছে আইএসএফের ছেলে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এবং আরাবুলের নেতৃত্বে। রাহুল রানা বলে যিনি আছেন, এখন তৃণমূল কংগ্রেস করতেন, তিনি এখন বিজেপির সাথে যুক্ত হয়েছে। তারই নেতৃত্বে এখানে বোম্বিং চার্জ করে এখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। তো এই ঘটনায় তারপরে প্রশাসনের আধিকারিকরা তারা এখানে এসে লাঠিচার্জের মাধ্যমে এখানে ঘটনার যেটা পরিবেশ শান্ত করার চেষ্টা করেছেন। তবে আমরা অনাস্থার যে বিষয়টা সেটা আমরা এগিয়ে যাচ্ছি খুব দ্রুত শেষ হবে।